নমস্কার বন্ধুরা, সে যতই দেরিতে ঘুম থেকে উঠি না কেন রান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। এখানে হচ্ছে বাঁধাকপি, এটা বড় ছেলের জন্য, আর আমাদের আছে ইলিশ মাছ। আজকে নিরামিষ খেতাম, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আজকে বছরের দিন হয়ে গেছে, কিন্তু বছর বছর যেহেতু করা হয়, আর উনি ইলিশ মাছটা খেতে ভালোবাসেন, তাই একটু সবাইকে ইলিশ মাছ আজকে একটু খেতে হবে আর কি। এটা বেগুন দিয়েই করবো। এই যে এখানে বেগুন কেটে রেখে গেছে শাশুড়ি মা, আর টমেটো কাঁচা লঙ্কা। এই যে বাঁধাকপি হয়ে গেছে এখন। ইলিশ মাছের মধ্যে তেল, নুন, হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। আর দু একটা ভাজা রাখবো, সেগুলো একটু কম মনে করে ভেজে রেখে দেবো। বড়ো ছেলে খাবে না, বড়ো ছেলের জন্য আবার ডিম করতে হবে। এই যে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিটে নিয়েছি, আর বেগুন তো রেডি আছে। আর এই যে মশলা একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিচ্ছু না, এর মধ্যে শুকনো লঙ্কা দেবো না। আর দুটো মাছকে আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, কারণ গরম ভাতের সাথে আমার ইলিশ মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি থাকে কি বলুন, তেলটা একবার এর মধ্যে তুলে দেবো, তেল দিয়ে ভাতটা হয়ে যায়, তাই না বলে। আর থাকবে এর মধ্যে আমার একটা প্রিয় কাঁচা লঙ্কা। এগুলো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেটা না দেবেই নয়, কারণ কাঁচা লঙ্কাতেই এটা আলু ভেজে বেগুন দিয়ে ইলিশ মাছে ভালো লাগে। বেশি ঝোল দেবো না, কারণ এতে বেরিয়ে না কেউ কিছু খেতে চাইছে না। আর একটু দেবো। আমার ইলিশ মাছের পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ফুটে গেছে। তো এবার একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটাতে না মনে হচ্ছে ডিম হয়েছিল, দেখুন ডিম। এটা এক ধরনের টেস্ট হবে আর কি, ডিমওয়ালা মাছের এক ধরনের টেস্ট হয়, আর ডিম ছাড়া মাছের এক ধরনের টেস্ট হয়। তো এটা একটুখানি ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর আমার একটু সেলাই বাকি আছে, সেটাও করতে যাবো এখন। এটা চাপা দিয়ে রেখে সেলাই করতে যাচ্ছি। যে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ভাজতে করে। আর এখানে তো মাছ ভাজা আছে, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াটা দারুণ জমে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দর করে ভালোভাবে ঠাকুর দেখবেন। টাটা।